কাল মতুয়া মহাসংঘের বড়মার শেষকৃত্য। কাল বিকেল 4টে শেষকৃত্য হবে। কালো নাট মন্দিরে শেষ শ্রদ্ধা জানানো যাবে। বড়মার মুখাগ্নি করবেন মঞ্জুল কৃষ্ণ ঠাকুর। দাবি বিনাপানি দেবীর নাতি শান্তনু ঠাকুরের। প্রশাসনের তরফে অবশ্য কিছু জানানো হয়নি। গতকাল রাত 8:52 প্রয়াত হন বড়মা বিনাপানি দেবী। আজ হাজার হাজার মানুষ তাকে শেষ শ্রদ্ধা জানাতে ঠাকুরনগরে এই মুহূর্তে উপস্থিত। তার দেহ শায়িত রয়েছে। বিজেপি নেতারাও গেছেন শ্রদ্ধা জানাতে। ঠাকুরনগর থেকে আমরা সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি আবির ঘোষালের সঙ্গে। আবির, এই মুহূর্তের যে ছবিটা আমরা দেখছি, যে প্রচুর মানুষ, প্রচুর ভক্ত তারা শ্রদ্ধা জানাতে আসছেন, যে জটিলতা ছিল শেষকৃত্য নিয়ে, তা কিভাবে এখনো পর্যন্ত হয়েছে কিনা সমাধান, এবং কিভাবে হয়েছে? তোমাকে প্রথমে এটা ছবি দেখাবো। সেটা হচ্ছে যে এই মুহূর্তে বড়মার দেহ যেখানে সকালবেলা এনে এসএসকেএম হাসপাতাল থেকে এনে রাখা হয়েছিল, এখনো সেই নাট মন্দিরের যে সামনের যে চাতাল সেখানে রাখা রয়েছে। শুধুমাত্র প্রথম দিকে যে বেদির ওপর রাখা হয়েছিল সেখান থেকে সরিয়ে বিশেষ যে শীততাপ নিয়ন্ত্রিত যে ফ্রিজার যেটা রয়েছে তার মধ্যে রেখে দেওয়া হয়েছে। এই ছবিটাই পরিষ্কার করে দিচ্ছে যে জটিলতা যতই থাকুক, আজকে কোনোভাবেই বড় মায়ের শেষকৃত্য সম্পন্ন করা হবে না। যদিও কিছুক্ষণ আগে আবার একটি নতুন করে বিতর্ক তৈরি হয়েছে যে অল ইন্ডিয়া মতুয়া সংঘ এর একটা পোস্টারে কিছুক্ষণ আগে সেখানে মঞ্জুল কৃষ্ণ ঠাকুর এবং শান্তনু ঠাকুরের স্বাক্ষর করা একটি দাবিপত্র সামনে আনা হয়েছে, এবং সেখানে উল্লেখ করা হয়েছে যে আগামীকাল বিকেল 4টে পর্যন্ত এখানে এভাবেই দেহ রাখা থাকবে। তার কারণ হচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্ত বা দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু মতুয়া সম্প্রদায়ের মানুষজন তারা বড়মাকে শেষবারের জন্য দেখতে চান, সেই কারণে তারা এখানে আসবে। আর এখানেই জটিলতা, যে যখন জানানোই হয়েছিল যে বিকেল 4টের সময় বৈঠক হবে, সেই বৈঠকে মতুয়াদের যে সংগঠন যারা রয়েছে তাদের পাশাপাশি যারা সন্ত সাধুদের একটি সংগঠন রয়েছে তারা, এবং পরিবারের সদস্যরা বলতে শান্তনু ঠাকুর, মঞ্জুল কৃষ্ণ ঠাকুর এবং মমতাবালা ঠাকুরের যারা রয়েছেন তারা প্রত্যেক আলোচনা করবেন। সেই আলোচনা পর্ব শুরু হবার আগেই কেন এই ধরনের একটি পোস্টার ইতিমধ্যে বার করে দেওয়া হলো। তবে তোমাকে জানাই যে 10 মিনিটের মধ্যে বৈঠক শুরু হচ্ছে। এই যে নাট মন্দিরের যে চাতাল তার পাশে একটি অফিস ঘর রয়েছে, তার 4 তলাতে বৈঠক হবে, এবং সেখানের বৈঠকে পরিবারের সদস্যরা, উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা, যারা এই মতুয়া সংঘগুলোর যারা দায়িত্বে রয়েছেন তারা, এবং প্রশাসনের তরফ থেকে এসডিও এবং একই সঙ্গে পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপারের থাকার কথা। প্রশাসনের তরফ থেকে যেটা সকাল থেকে বলা হচ্ছিল সেটা আরও একবার মনে করিয়ে দেওয়া হয়েছে যে যেহেতু দেহে পচন ধরেছে, অনেকটা সময় হয়ে গেছে, আজকে রাষ্ট্রীয় মর্যাদাতে শেষকৃত্য হওয়ার কথা ছিল, সেই প্রস্তুতিও সেরে রাখা হয়েছে। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে যদি 24 ঘন্টা পিছিয়ে যায় বা আজকের দিনটা যদি পিছিয়ে আগামীকাল হয়ে যায়, তাহলে কি কি অসুবিধা হতে পারে। কিন্তু এই ধরনের কোনো অসুবিধার কথা তারা মানতে নারাজ। এক্ষেত্রে দাঁড়িয়ে শান্তনু ঠাকুর বা মঞ্জুল কৃষ্ণ ঠাকুরের যে বক্তব্যের জায়গা, যে বড়মাকে ঘিরে মতুয়া সম্প্রদায়ের মানুষের মধ্যে যে ধরনের আবেগ রয়েছে, সেই আবেগকে কোনোভাবেই তারা নষ্ট করতে দেবেন না বা নষ্ট করতে দেওয়া উচিত নয়। তাই আগামীকালই শেষকৃত্য হবে। তবে এখনো পর্যন্ত সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেওয়া হয়নি। আর 10 মিনিটের মধ্যে বৈঠক, এবং সেই বৈঠকে পরিবারের যেমন সদস্যরা থাকছেন তেমনি প্রশাসনের কর্তারাও থাকছেন। ওই বৈঠকেই চূড়ান্ত হবে কটার সময় ঠিক শেষকৃত্য সম্পন্ন হবে আগামীকাল। ধন্যবাদ আবির।